আবার নক্ষত্রপতন। না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রাশিদ খান। গানের সাথে তার সম্পর্ক ছিল ছোট থেকেই। তার পরিবারেই জন্ম নিয়েছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বহু সঙ্গীত শিল্পী। শুধু তাই নয়, তাদের নিজস্ব সঙ্গীত ঘরানাও ছিল। ছোটবেলাতে তিনি ছিলেন খুবই চঞ্চল ও দুরন্ত প্রকৃতির। গানের নিয়মিত চর্চার চেয়ে ফুটবল খেলতেই বেশি ভালোবাসতেন তিনি। তবে তার দাদু ওস্তাদ নিসার হোসেন খানের কঠোর নিয়মকানুন ও অনুশাসনে নিয়মিত চর্চা করতে হতো তাকে। মাত্র 11 বছর বয়সে মঞ্চে প্রথম সঙ্গীত পরিবেশন করেন এই শিল্পী। উত্তরপ্রদেশের বাদায়ু নামে একটি গ্রামে জন্মগ্রহণ করেন রাশিদ খান। তার পিতা হামিজ রোজা খান, তিনি ছিলেন সঙ্গীতজ্ঞ। তার মা শাখারি বেগম ছিলেন গৃহিণী। ছোট থেকেই অভাবনীয় সঙ্গীত মেধার কারণে বহু বিখ্যাত ও প্রবীণ সঙ্গীত শিল্পীর আশীর্বাদ লাভ করেন তিনি। সঙ্গীতে তার অসামান্য অবদানের জন্য তিনি 2006 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। এছাড়াও তিনি সঙ্গীত নাটক একাডেমি সম্মান, গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক সম্মান, মহাসঙ্গীত সম্মান পদক সহ অসংখ্য সম্মান পেয়েছেন। গত কয়েক বছর ধরে প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন শিল্পী। গত 21শে নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয় উস্তাদ রাশিদ খান। মঙ্গলবার সকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হয়। সমস্ত রকমের চেষ্টা সত্ত্বেও অবস্থার উন্নতি না হওয়ায় ভেন্টিলেশনের সাপোর্টে রাখা হয় তাকে। দ্রুত অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করলেও কোনো সফলতা পায়নি চিকিৎসকেরা। সংকটজনক অবস্থায় তিনি পিয়ারলেস হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার দুপুর 3:45 নাগাদ থেমে গিয়েছে তার পথ চলা। পৃথিবী ছেড়ে অন্য সুরলোকে চলে গেলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী ওস্তাদ রাশিদ খান। For more updates, do like, follow and subscribe We Spot You.